তো আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে ভিডিও আমরা জানবো ডিজিটাল সংকেত কাকে বলে, ডিজিটাল সংকেত কি, ডিজিটাল সংকেত বলতে কি বুঝো। তো এই প্রশ্ন আজকে শুধু বলে দেবো। তো এর আগে তোমরা নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল সেট করে ভিডিও থেকে লাইক করবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো একটা প্রশ্ন কতভাবে করতে পারে, ডিজিটাল সংকেত কি, ডিজিটাল সংকেতের সংজ্ঞা দাও, ডিজিটাল সংকেত কাকে বলে, ডিজিটাল সংকেত কাকে বলা হয়, ডিজিটাল সংকেত এর সংজ্ঞা দাও, ডিজিটাল সংকেতের পরিচয় দাও বা বাক্য লিখো বা একটা উদাহরণ দাও। তো একটা প্রশ্ন বিভিন্নভাবে করতে পারো। তো উত্তরটা দেখাই দেবো। এর আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিও থেকে লাইক করবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে। তো ডিজিটাল সংকেত কাকে বলে সংজ্ঞা বা বলতে কি বুঝো। তো উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিও থেকে লাইক করবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের উত্তরটা নিচে রয়েছে। উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিও থেকে লাইক করবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে। তো একটা প্রশ্ন কতভাবে করতে পারে সেটা তো বলেই দিলাম। তো আজকের উত্তরটা তোমরা যদি দেখো তাহলে ডিজিটাল সংকেত সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করা হোক, সংক্ষিপ্ত প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন, যত প্রশ্নই করা হোক তোমরা ওটা লিখতে পারবে, কারণ তোমরা জানবে যে ডিজিটাল সংকেত ওই জিনিসটা কি এবং কাকে বলে, কি সংজ্ঞা বা বলতে গেলে বিভিন্ন প্রশ্ন করে থাকে। তো উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিও থেকে লাইক করবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে ডিজিটাল সংকেত কাকে বলে লেখা আছে এবং নিচে লেখা আছে যে ডিজিটাল সংকেত কি, দুই রকম ভাবে প্রশ্ন করে দিয়েছে। তো আজকে ডিটেইল বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে অল সেট করবে, ভিডিও থেকে লাইক করবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে শুধু একটা উত্তরই বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যদি আরো কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে অবশ্যই কমেন্টে বলে দেবে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে। এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিকচিহ্ন সঙ্গে রচনামূলক প্রশ্ন তোর সরাসরি গাইড থেকে দিচ্ছি। তোমরা যে কোনো ক্লাসে যে আদার টিকচিহ্নগুলো দেখছো বইদের প্রথম টিকচিহ্ন মানে 1 নাম্বার টিকচিহ্নের প্রশ্ন লিখবে, তারপর ইউটিউবে সার্চ করলে সবগুলো টিকচিহ্ন তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং যদি না পাও টিকচিহ্নগুলো, যে আদার টিকচিহ্ন দেখছো বইদের প্রথম টিকচিহ্ন মানে 1 নাম্বার টিকচিহ্নের প্রশ্ন লিখবে, তারপর ইসলাম হাসান লিখবে, তারপর ইউটিউবে সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে। তো এই সমাধান লিখে একবার সার্চ করবে, তারপর তোমরা সৃজনশীল উত্তর করলে দেখে সৃজনশীল কোন নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে সৃজনশীল উত্তর পেয়ে যাবে, সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে, রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। তো ডিজিটাল সংকেত কি, ডিজিটাল সংকেত কাকে বলে, তো উত্তরটা নিচে রয়েছে, উত্তরটা দেখে নাও। তো দেখো ডিজিটাল সংকেত কি, ডিজিটাল সংকেত কাকে বলে। ডিজিটাল সংকেত বলতে বোঝায় সেই যোগাযোগ সংকেত যাদের প্রত্যেককে পৃথকভাবে চেনা যায়। তো ডিজিটাল সংকেত বলতে বোঝায় সেই যোগাযোগ সংকেত যাদের প্রত্যেককে পৃথকভাবে চেনা যায়। তো এটাই কিন্তু ছিল যে ডিজিটাল সংকেত কি। তো বলতে পারো ডিজিটাল সংকেত কাকে বলে সেটা অন্যরকম হবে, সেটা কিন্তু এই যে এই পাশে রয়েছে আবার। তো সাথে তো ওটার উত্তর আমি দেখাই দিচ্ছি, ডিজিটাল সংকেত কাক। তো আজকে ভিডিও লাগবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো এখান থেকে স্ক্রিনশট দিয়ে 10 সেকেন্ড আমি ধরে রাখছি। 1 2 3 4 5 6 7 8 9 10। তো আজকে ভিডিও লাগবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিও থেকে লাইক।